কাল হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলা একসাথে দণ্ডমান দাঁড়ানো থাকবে, গুনাহগারের পায়ের তলাটা তামায় পরিণত হয়ে যাবে। পায়ের তলার মাটিগুলো তামা হয়ে যাবে, গরমের চোটে তার মাথার মগজগুলো টকবক করিয়া ঠাস ঠাস করিয়া ফাটতে থাকবে। হাসরের ময়দানে মানুষগুলো চিৎকার করতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কাল হাসরের ময়দানে সমস্ত মানুষ দণ্ডমান দাঁড়ানো থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কাউকে সাড়া দেওয়ার সময় পাবে না। কাল হাসরের ময়দানে এত আদরের সন্তান, এত আদরের পিতামাতা, এত আদরের স্ত্রী, স্বামী, আত্মীয় স্বজন, কেউ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সাড়া দিবে না। কেমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে সেই দিন, কেমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে সেই দিন। সন্তান মার দরবারে যাবে একটা নেকির জন্য, তিনি দূর দূর করিয়া তাড়াইয়া দিবেন। বাবার দরবারে যাবেন, বাবাও দূর দূর করিয়া তাড়াইয়া দিবেন। মা সন্তানের কাছে যাবেন, তিনিও সন্তানও দূর দূর করিয়া তাড়াইয়া দিবে। বাবা সন্তানের কাছে আসবে, সন্তান পিতাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিবে। কি অবস্থা সেই দিন, কেমন হাসরের ময়দান, কেমন সেই দিন। একটা বারের জন্য কি আপনি আমি ভাবিয়ে দেখছি, চিন্তা করছি, সেই দিন একটা নেকি আমাকে কেউ দিবে না। আর আপনি আমি আজ দুনিয়ার লোভ লালসার মধ্যে, দুনিয়ার মায়ায় পড়ে গেছি, একটা নেকি করার সময় পাই না, এক ওয়াক্ত নামাজ আদায় করার সময় পাই না, একটা সেজদা মালিকের কদমে ফালানোর জন্য সময় পাই না। কতটুকু দুর্ভাগ্যওয়ালা হতভাগা ব্যক্তি আপনি আমি। চিন্তা করেন, কাল হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলরা, শুধু আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যতীত সমস্ত নবী রাসূলরা তারা বলবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সকলের উম্মতকে ভুলিয়া যাবে, সন্তানাদিদেরকে ভুলিয়া যাবে, পিতা মাতাদেরকে ভুলিয়া যাবে। শুধু আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজকে আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে পইরা আখিরাতকে ভুইলা গেছি, নবীকে ভুইলা গেছি, যিনি বানাইছে তাকেও ভুইলা গেছি। একটা বারের জন্য ভাবিয়াও দেখলাম না, মনেও করলাম না যে নবী কাল কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীকে কেমনে ভুইলা গেছ, সেই নবীকে কেমনে ভুইলা গেছি আমি আপনি। আবার যে মালিক আপনাকে আমাকে মায়া কইরা মহাব্বত কইরা বানাইলো, সেই মালিকরে কেমনে ভুইলা গেলাম। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহাব্বত আপনাকে আমাকে পাকড়াও করে ফেলছে, পাকড়াও করে ফেলছে।